আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখেন আমার কবুতরের বাচ্চাটা কতটুকু হয়েছে। কবুতরের জোড়াটা দেখেন কি সুন্দর লাগতেছে, আর তার মা কত যত্ন করে তাকে খাবার খাইয়ে দিতেছে। দুইটা কবুতরের বাচ্চাই খুব সুন্দর করে ওর মার মুখ থেকে খাবার খাইতেছে। এই দৃশ্যটা দেখার পরে অনেক কিছু মনে পড়ে গেল, মাতৃত্বের স্বাদ এবং মা বা সন্তানদেরকে কত সুন্দর করে আগলে রাখে। আসলে মা এমন একটা বিষয়, অর্থাৎ মায়ের সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। কারণ মায়ের মমতা, আদর, ভালোবাসা এটা সব কিছু দিতে পারলেও এটা কেউই দিতে পারবে না। এটাই হয়েছে একদম সত্য জলজান্ত প্রমাণ। এই যে দেখেন, বাবাটা এক পাশে খাবার খাইতেছে আর মাটা কি সুন্দর ওর দুইটা বাচ্চা ওর মুখে ওদের ঠোঁট লাগিয়ে কিভাবে খাবার খাইতেছে। কত দেখতে মনে হচ্ছে যে কত কষ্ট করে খাবারগুলা খাইয়ে দিতেছে। তো আসলে এটা ওরা পশু পাখি, আল্লাহ ওদেরকে এভাবে বানিয়েছে, তো ওরা এভাবে খাওয়াবে, এটাই হয়েছে মেন কথা। আর মানুষ তো হাত দিয়ে খাওয়াই দিতে পারে। আল্লাহ সেরা সৃষ্টিকর্তা, আমাদেরকে সেরা জীবের মধ্যে আমাদেরকে মানুষদেরকে বানিয়েছে, অর্থাৎ আমাদেরকে হাত পা সম্পূর্ণ সব কিছু দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। আসলে এটা অনেক শুকরিয়া আল্লাহর দরবারে যে আমাদেরকে আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছে দুনিয়াতে, সমস্ত কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই পশু পাখি যখন আমি দেখি অনেক কিছু তাদেরকে দেখে অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক সময় অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কীর্তি কাহিনী দেখি যে ওরা কি করতেছে, কখন কিভাবে খাচ্ছে, কি করে। এগুলো দেখলে না আল্লাহর কথা অনেক বেশি মনে পড়ে যে আল্লাহ কতভাবে কত কিছু তৈরি করে দিয়েছে। তো দেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব মনটাই ভরে গেল যে আসলে মাটা তার বাচ্চাদেরকে কিভাবে খাইয়ে দিতেছে। আমি কবুতর তো আজকে অনেক দিন যাবৎ ধরে পালতেছি, কিন্তু আমি এইভাবে যে খাইয়ে দেয় এটা আমি দেখি নাই। তো এই তো ফার্স্ট আজকে দেখলাম যে কবুতরটা কিভাবে ওর বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিতেছে। আমার প্রথম দেখেছি তো আমার মনে হচ্ছে যে অনেক কষ্ট হইতেছে মাটা, কারণ বাচ্চা দুইটা ঠোঁটে মাটার মুখের ভিতরে দিয়ে দিছে, তো মাটা কত বড় হাঁটাই করতে পারবে এরকম মনে হয়েছে। বাট ওরা তো এভাবে প্রাকৃতির নেড়া খেলা এভাবে তৈরি হয়েছে, বানিয়েছে আল্লাহ এভাবে। তো যাই হোক, এই এই দৃশ্যগুলি দেখে আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা? আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আসলে যাদের যাদের কবুতর আছে তারা আসলে এই শান্তিগুলো উপভোগ করেন কিনা, অথবা কেমন লাগে আপনাদের তখন যখন কবুতরটা তার বাচ্চাদেরকে খাবার খাইয়ে দেয়, পানি অথবা খানা। আসলে এই জন্যই হয়তো বা কবুতরের কাছ থেকে বাচ্চাগুলো দূরে নিয়ে সেবা যত্ন করাটা খুবই কঠিন হয়ে যায়। যেহেতু মা এভাবে পরিচর্যা করে, তো মানুষ এভাবে বাচ্চাদেরকে পরিচর্যা করতে খুবই কষ্ট হয়। দেখেন কিভাবে খাইয়ে দিতেছে, আমি অবাক হয়ে গিয়েছি। আসলে আমি কবুতর পালি, এটা তো ঢেকে রাখি, তেমন বুঝতে পারি না যে আসলে কখন কি হচ্ছে বা কিভাবে খাইয়ে দেয়। তো এই আজকে ফার্স্ট আমি দেখলাম যে এভাবে খাইয়ে দেয়। খুবই ভালো লাগলো কবুতরের পরম যত্নে যে মা তাদেরকে খাইয়ে দিতেছে এটা দেখে। মাশাআল্লাহ, দেখেন কবুতরের বাচ্চাগুলি কত বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। মাশাআল্লাহ বলবেন সবাই। অনেক বেশি দোয়া রইল ওদের প্রতি এবং আপনাদের প্রতি অনেক দোয়া রইল। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কবুতরের বাচ্চাগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।